আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার সুবহানাল্লাহ শাফাআত করে রোজ মাশরে শাফাআত করে রোজ মাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কাউসারের মালিক আপনি নবীদের সরদার কাউসারের মালিক নবীদের সরদার জোরে বলেন সুবহানাল্লাহ কাউসার মানে বুঝেন কাউসার কাকে বলে মানুষের নাম কাউসার আছে না কাউসার মিয়া কাউসার সে কি এই কাউসার সে কাউসার নয় কাউসার হচ্ছে হাউজে কাউসার জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বানাই দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন ভাবে কোরআনুল কারীম 30 পারার মধ্যে সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই সূরাটা এমন কোন মানুষ নাই যার মুখস্থ নাই জোরে কোন ঠিক কিনা তো এই সূরার তাফসীরে মানে বলছেন নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসার কি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বিরাট একটা হাউস বানিয়ে দিয়েছেন উম্মতের জন্য যারা নবীকে দুনিয়াতে ভালোবাসবে আমার দয়ার নবী যে হাউজে কাউসারের পানি ওই হাশরের ময়দানে পান করাবে বলেন সুবহানাল্লাহ একবার যেই ব্যক্তি হাশরের ময়দানে ওই হাউজে কাউসারের পানি পান করবে জীবনে কোনোদিন পিপাসা লাগবে না সুবহানাল্লাহ বুঝা গেল তাই বলছেন কাউসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাশরে পিলাইয়েন রোজ হাশরে পিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যদি বলেন আল্লাহ আল্লাহ বলেন গভীর রাত্রিতে আল্লাহর নাম ডাকবেন আল্লাহ বলবে আল্লাহ ও ফেরেশতারা দেখো জমিনের দিকে চেয়ে দেখো কি বলবেন জমিনের দিকে চেয়ে দেখো যে আদম সন্তানকে বানাতে চাইছিলাম তুমি নিষেধ করেছিলে তোমরা আল্লাহ আদম সন্তান বানানোর দরকার নেই কারণ আমরা ফেরেশতারাই যথেষ্ট আপনার ইবাদত করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফেরেশতারা শোনো আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না বলেন সুবহানাল্লাহ ও ফেরেশতারা আজকে এই আপনার কি জায়গাটা মরিচবাড়ি আমতলী হাট যেটা পোস্টারে দেখলাম এটাই তো নাকি এই জায়গাতে দেখো ফেরেশতারা আজকে দেখো আমার আশিক আমার চাহনেওয়ালা আমার নবীজির আশিক আজকে এই এত ঠান্ডার মাঝখানে বসে আজকে আমি আল্লাহ আর নবীর গুণগান করে বলেন সুবহানাল্লাহ আর এদেরকে তোমরা বলেছিলে বানানোর দরকার নাই আজকে আমরা এই জায়গায় বসেছি আমরা ভাগ্যবান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাই বলছেন কাউসারের মালিক আপনি নবীদের সরদার আর রোজা সরে পিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ স্বপ্নে দেখিলে নবীজিকে দোজখ হয় হারাম সুবহানাল্লাহ এই ওয়াজ এটাই ওয়াজ বুঝতে পারছেন তো নবীকে স্বপ্নে দেখলে কি হারাম হয় এটা জোরে বলেন আর একটু জোরে কোন মানুষ যদি নবীজিকে স্বপ্নে একবার দেখে সে স্বপ্নে যা দেখলো ডাইরেক্ট তাই দেখলো একই রকম দেখলো বলেন সুবহানাল্লাহ
কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী বলেন যে এই ব্যক্তি আমার রওজায় একবার জিয়ারত করলো তার শাফাআতের জামিনদার আমি নবী নিজেই হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির স্বপ্নে দেখা, শয়নে দেখা, ডাইরেক্ট দেখা একই রকম দেখা, কারণ আমার নবীজির রূপ শয়তান ধারণ করতে পারে না। অতএব যে বান্দায়ে মুমিনের নসিবে একবার নবীজির একবার স্বপ্নে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কবি বলছেন স্বপ্নে দেখিলে নবীজিকে দোজখ হয় হারাম, আর স্বপ্নেতে দিয়েন দেখা, স্বপ্নেতে দিয়েন দেখা চেহারা আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের তুফান আসবে যখন নবী গো আমার, দুই নয়নে দেখা দিও, দুই নয়নে দেখা দিও চেহারা আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ আপনি নবীদের সরদার, আর কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো এ বিশ্ব জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাপী তাপী তরাইতে আসলেন এ ধারায়, আসুন সবাই দাঁড়াই দাঁড়াই, আসুন সবাই দাঁড়াই দাঁড়াই সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জয় হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লে শানুহুর লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুস্থ অবস্থায় রেখে, ভালো অবস্থায় রেখে জান্নাতি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জায়গায় বসার সবারই নসিবে হয় বা হয়? সবাই বসতে পারে? আজকের এই সময়টাই দেখুন, লক্ষ্য করে একটু যদি দেখা যায় কত মানুষ কত রকম মুসিবতের মধ্যে আছে। কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কারো মারা গেছে, কারো গোসল হচ্ছে, আবার কারো জানাজার হওয়ার জন্য রেডি হচ্ছে। কোন কোন জায়গায় হবে কি হবে না, হ্যাঁ এই রকম প্রত্যেকটা জায়গায় মানুষ পরিশানিতে আছে, কিন্তু তাদের চাইতে আমরা ভালো আছি না খারাপ? বলেন তো দেখি। ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আমাদের জন্য বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা তুমি ভালো আছো, তুমি আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। যখন আল্লাহর প্রশংসা আপনি ভালো থেকে করবেন, মানুষ তো বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করে কি করে না, কিন্তু ভালো অবস্থায় কোন মানুষটা করে? ভালো থাকলে কেউ আল্লাহকে ডাকে না। তা আমরা ভালো অবস্থায় থেকে আল্লাহকে ডাকছি, সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার জন্য দিন দিন নিয়ামতকে বাড়িয়ে দিলাম। নুন দিয়ে ভাত খেয়ে যদি একবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার আগামী ওয়াক্তে তোমার জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তুমি খাওয়ার পরে, নেওয়ার পরে, দেওয়ার পরে এত কিছু দিলাম, দেওয়ার পরে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে কমিয়ে দেব। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, কোরআনের আয়াত।
যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো, আমার নিয়ামত পেল, আমার নিয়ামত খেলো, আমার দেওয়া জমিনে চললো, আমার দিয়া শ্বাস প্রশ্বাস নিল, নেওয়ার পরে যে বান্দা আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার দিন দিন নিয়ামতকে বাড়াই দিলাম। আর যদি আমার নিয়ামত খাওয়ার পরে আমার সঙ্গে নেমখারামি করে, আমার শুকরিয়া আদায় করা করে, আমি আল্লাহ তার দিন দিন আবার নিয়ামতকে কেড়ে নিয়ে তাকে যেখানকার ফকির সেখানেই করে দেবো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। যাই হোক বাবা, ভালো লাগছে, আপনারা শোনার ইচ্ছা আছে। কয়েকটা কথা বলবো, গভীর রাত্রি, ঠান্ডার দিন, অল্প সময়ে অল্প কথাই বুঝে নিতে হবে। তা আমরা হচ্ছি নবীজির মেহমান, নবীজির আমরা আশিক দেওয়ানা, যেই নবীর জন্য আজকে আমরা এত সুন্দর জায়গায় বসতে পেরেছি। আল্লাহ পাক তুমি